বাঙালির কাছে শীতকাল মানেই পিঠে পুলি পায়েস। ভোরবেলা খেজুরের রস পেড়ে খাওয়া বাঙালি ঐতিহ্যের এক সুন্দর অংশ। তবে সুযোগের সাথে বদলেছে অভ্যেস। বর্তমানে ব্যস্ত জীবনযাপনে হারিয়েছে বাঙালির ঐতিহ্যের বহু অংশ। প্যাকেটজাত খাবারের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ঘরে ঘরে পিঠে পায়েস বানানোর রীতি। শীতের মরশুম শুরু হয়ে গেলেও মন ভালো নেই গাছিয়াদের। রাজ্যে শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া সহ বিস্তীর্ণ এলাকায় খেজুর গাছ কাটা শুরু হয়েছে। তবে গাছিয়াদের মন ভালো না থাকার কারণ হিসেবে উঠে আসছে খেজুরের রসের চাহিদা হ্রাস। সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী অঞ্চলে এখনো বেশ কিছু খেজুর গাছ দেখা যায়। পৌষ সংক্রান্তির সময় গুড়ের চাহিদাও আগের মতো নেই। কাঁঠালিয়া ব্লকের পশ্চিম পাড়া সীমান্ত এলাকা থেকে 10-12টি গাছ কেটে রস সংগ্রহ করে বিক্রি করেন গাছিয়াল নিরঞ্জন সরকার। পেশায় কৃষক নিরঞ্জন সরকার গত 20 বছর ধরে এই কাজ করছেন। তার মতে বর্তমানে খেজুরের রসের ব্যবসায় খাজনার তুলনায় বাজনা বেশি হয়ে গেছে। 50 টাকার মাটির হাঁড়ি, 800 টাকার দা, গাছ কাটার পুরো প্রক্রিয়াটিও যথেষ্ট কষ্টসাধ্য। 20 বছর যাবত আমি খেজুর গাছ তুলি। এইবার বর্ষার কারণে আমাদের খেজুর গাছ কাটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এখন আমরা কি পরিমাণে রস পাই বা কি পরিমাণে করি বুঝতে পারি না। যার ধরুন রসও পাইতেছে না, আর লাকড়ির সমস্যা। এইবার গতবারের তুলনায় এবার কিছু বাড়তি পয়সা বেচতে হইব। 300 টাকা গতবার রেট আছিল, এবার 350-400 টাকার নিচে আমরা বেচলে খুঁজত না। আগের মতো চাহিদা না থাকায় খরচ ওঠে না গাছিয়াদের। খেজুরের রসের চাহিদা কমার ফলে কমেছে গাছের সংখ্যাও, সঙ্গে খেজুর পাড়ার জন্য গাছিয়ার সংখ্যাও কমেছে। আগামী দিনে বাঙালির সংস্কৃতির এই দিকটি প্রায় বিলুপ্ত হতে চলেছে বলেই ধারণা করা যাচ্ছে।